নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা। তো আমি অনেক দিন পর আবার আসলাম আপনাদের সাথে গল্প করতে। মাঝে বেশ অনেক কটা দিন আমি আসিনি, কোনো ব্লগ বানানো হয়নি। তো আবার আসবো আপনাদের সাথে, নিয়মিতই ব্লগ বানাবো, গল্প করব। আপনারা আমার সাথে থাকবেন। সবাই আশা করছি খুবই ভালো আছেন। তো চলুন, দিল্লিতে না দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, এমনি মনে হচ্ছে যেন বর্ষাকাল। তো এই বর্ষার দিন তো না, কিন্তু বর্ষাকালের মতো ওয়েদার। তো চলুন, আপনারা সবাই সাথে থাকুন। সকালবেলায় উঠে গেছি, আর এই যে আমার বাড়ির মহারাজাটাকে দেখুন, এই দেখুন, ও এইভাবে শুয়ে আছে নবাবি করে, এই যে আদর করতে গায়ে চাদর দিয়ে শুয়েছি। বলে বাবা, এই দেখুন একদম আদর খাওয়ার জন্যে ঠ্যাং পালা সব উপরে কোলে একদম বুটুর মতো শুয়ে পড়বে। মানু একটু ছোট্ট মানু একটা চুমু খাই। আছো আচ্ছা মা, একটু চুমু দিই সকালবেলা। গুড মর্নিং মা, গুড মর্নিং দিচ্ছি। ও হলো আমাদের সব থেকে আদরের। আর তরকারি বসিয়েছি, ছেলে কলেজ যাবে, অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন দেখাই। চলুন, রুটিটা হচ্ছে, রুটি হবে, আবার চা বসাবো। আর তরকারিটাও তো সাইডে বসিয়ে দিয়েছিলাম, দেখুন তরকারিটাও হয়ে গেছে। আর একটু বাইরেটায় যাব আর আপনাদেরকে দেখাবো এখনও বাইরেটার কি অবস্থা। 7টা বেজে গেছে, কিন্তু ওই যে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে দেখেছেন, এখনও বাইরেটায় মানে সেই অন্ধকার মতোই আছে, খুব একটা সকাল হয়নি। আর মানে দিল্লির ওয়েদার তো দুদিন ধরে একদম কন্টিনিউ বৃষ্টি হচ্ছেই মোটামুটি। সব উঠিয়ে দিয়েছিলাম শীতের জিনিস, আবার ঠান্ডা পড়ে গেছে। এই যে আবার একটি স্টল ছিল কোনো রকমের, এটি গায়ে দিয়ে কাজ করছি, ভালোই ঠান্ডা লাগছে এখন। তো চলুন, বাচ্চাদের আজকে মানে ওই বড়টাকে কলেজ পাঠাই, আর ছোটোটার আজকে রেজাল্ট আউট, ওর স্কুলে যাব পিটিএম। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব, তাহলে আপনারা সবাই আমার সাথে থাকুন। চলুন, গরমেও বর্ষাকালের মজা নিয়ে চা খাই আর স্কুলে যাই, আর আপনারা পুরো ব্লগটা দেখতে থাকবেন। চলুন, আজকে যাই, একটু রেজাল্ট আছে বললাম না আরবের, ওকেও রেডি করি, ওর স্কুলে যাব। আজকে রেজাল্ট আউট প্লাস পিটিএম অ্যাটেন্ড করে আসছি, তারপরে রান্নাবাড়ি হবে ঘরে। তো দেখলেন বৃষ্টি কীরকম, রাস্তায় দেখেছেন কি অবস্থা। একটা ই রিক্সা পেয়েছি, মানে টোটো। তো এই যে ছেলেটিকে রেনকোট পরিয়ে দিয়েছি, আমরা তো ছাতা নিয়ে বেরিয়েছি। এবার এই যে স্কুলে পৌঁছালাম, পিটিএম অ্যাটেন্ড করে আবার টয় किनते যাব। टॉय आया घर पे, तो ये इसको भी चाहिए, इसको भी। ये देखो देखो देखो, टॉय के लिए क्या पागलपंते कर रहा है। डाइनिंग टेबल से नीचे টয় নেওয়ার জন্য পাগল। देख 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 की कांडोटाई ना करছে। मेरे ऊपर नहीं, एक साथ चलेगा, एक साथ तक एक करके चलेगा, पता नहीं। देखो ओ एक एक करके भाई, वो कामड़े नहीं पाली है ले। नहीं किट्टू को मारूंगी, किसको मारूं? ना ना, किट्टू को मारबे কেন, লাগবে না ওকে। দি বাবা রে, বন্ধুরা দেখুন আমার উপরে অত্যাচার, আমি পুলিশ কেস করব। তো চলুন, মা বেটা সবার আমাদের খুনসুটি এখন চলতে থাকবে। আর আপনারা আশা করি ব্লগটি এনজয় করলেন, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। দেখো কি কাণ্ডটাই করছে, কাকে মারবি? এই দাঁড়া 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 দাঁড়া, এইখানে এইটাতে মার, এটাতে মার, মেরে দেখা তোর কচুর মাথা, কিছু পারে না। ও বাবা, ও গানই চালাতে পারছে না, ওর কি অবস্থা, খাওয়া দাওয়া করে না, আবার আমাকে না না না, ওখানটা মেরে দেখা, ওখানটা মেরে দেখা, আমি তোকে দিলাম গানের ডাব্বাটাতে, মেরে দেখা আমাকে টিপ। হ্যাঁ গো, ও তো গান চালাতেই পারছে না, ওর কি গান কিনে এনেছো তুমি? লাইটলি ধর না, ওই ডাব্বাটাতে মেরে দেখা, এম এম गोली में नहीं है, दो है चला लगा। अच्छा अच्छा, समझा क्या करना है। हाँ, কি যে समझेছে ভগবানটাই জানে, তার কিছু পারে না ছেলে। ऊपर लगा, अच्छा ऊपर वाले हाई काम करता है।
कर तो सारे होंगे लेकिन तेरे से नहीं चल रहे। लोड तो करो। खास ये ऐसे करके एक साथ चलता। তো দেখুন কিট্টু বাবুও মজা নিচ্ছে, ও ভাবছে ও কখন খেলবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা।